ওরে হাতটা কি চুল এই বুড়ো হাবড়া, একটু চুপ করে থাকতে পারছো না? একটু ঘুমোতে দাও। চুপ করে ঘুমা। বাবা কোথায় গেল? কোথায় যাচ্ছ? একটু গড়াচ্ছিলাম এইদিকে। কোন দিকে? খুব গরম লাগছিল তাই দরজা খুলতে এসেছিলাম। এই বুড়ো চোর, তুমি বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলে না? আর আমার মুখের উপর মিথ্যে কথা বলছিলে। অত সহজ নয়, যাও ওদিকে যাও। আমি কোথায় চেষ্টা করছি মহেন্দ্র ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করব, আর ব্যবসা করে বড় ব্যবসায়ীদের মতো ব্যবসায়ী হব। দাঁড়াও, তোমার পালানোর সব রাস্তা কি করে বন্ধ করতে হয় আমি দেখাচ্ছি। মদের গন্ধ বাবা মদ থেকে খুঁজে পেল। এই বাবা, তুমি খেয়েও নিলে? এই, তুই আমার সাথে এইভাবে কথা বলিস? আয় এদিকে, তোকে দেখাচ্ছি মজা। আয়। আরে তুমি মদ খেলেই তো কুকুরের মতন হয়ে যাও। এখন আমি কি করব? এই, তুই আমাকে কোনো সময় সম্মান করিস না। দাঁড়া, আজ আমি তোকে দেখাচ্ছি। আজকে তুই শেষ। দাঁড়া। আইয়ো! আই, 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 ও বাবা গো! এই, 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 বাবা, ওটা মারলে লেগে যাবে। আরে বুড়ো, তুমি কি করতে চাইছো? তুমি এইরকম করলে আমি তোকে মেরেই ফেলবো, কেটেই ফেলবো। চুপ থাকবে কি আমি না? তো বাড়িতে একটা অনুষ্ঠান করতে চাই। তোমার শ্রাদ্ধের অনুষ্ঠানটাই হবে। আমি তো শুধু একটা বিয়ে দিতে চাইছি। কি বলছো বাবা? তুমি আমাকে নিয়ে এত কিছু ভাবছো? বিয়েটা তোর না, আমি করবো। হ্যাঁ। না না, এই আমি জুতো না। নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? তোর জন্য পাত্রী খুঁজতে যাচ্ছি। দেবো নাকি ধর থেকে মুন্ডু নামিয়ে? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। এই, তুই এটা কেন মারছিস? তুমি আবার পালানোর চেষ্টা করবে, যেই পালাতে যাবে এইটা আবার ছন ছন করে বেজে উঠবে। পাটা তোলা দেখি। এই তো এনে। জুতোর দরকার নেই। এসব তুই কি করছিস চুপ রে? করো। হ্যাঁ, কি এই, এটা আবার কি? এই ভেঙে ফেললি কেন? যাও দেখি এবার কেমন যেতে পারো। কি বাবা? এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই কাঁচের উপর দিয়ে তুমি যদি যেতেও চাও, তাহলে তোমার পায়ে কাঁচ ফুটে যাবে আর রক্ত দেখে তোমায় ধরে এই ফেলবো। বাবা! এই, এসব কি করছিস তুই? এই, গুলি ছড়াচ্ছিস কেন রে? আর তা সত্ত্বেও তুমি যদি পালাতে চাও, তুমি হ্যাঁ। এগুলোর উপর দিয়ে যেতে গিয়ে গড়িয়ে পড়ে যাবে আর কোমর ভেঙে যাবে। উম, এই, হ্যাঁ, এই, যদি আমার টয়লেট পায় তখন কি করব? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ, আর যদি আমার জল তেষ্টা পায় তখন কি করব? জল খাবে? হ্যাঁ। এইখানে যা থাকবো ওইটাই আরে খাবে। আমি তোর বাবা রে। এই নাও, জলটাও দিলাম। আরে, এর পরেও তুমি আর কোনোভাবে পালানোর চেষ্টা করো না, না হলে একবার আমি ধরে ফেললে তোমার রেহাই নেই। আরে, কি বিপদে পড়লাম রে আমি। এই আমার ছেলে না শত্রু? এই তো, তুই যদি আওয়াজই না পাস তাহলে তুই বুঝবি কি করে? আই, আই, আই। আরে বাবা, তুমি কথা শুনছো না? আই, 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 আই। দেখাচ্ছি মজা। আই, ও বাবা গো! আই, আ, আ। আইয়ো, আই, আই, আই। আ, আ। ও বাবা গো! ও মা গো! আই, 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 আই। ও বাবা, দাঁড়াও! এই বাবা, পালাচ্ছ কেন? আইয়ো, আই, আই, আই। আই, আই। আ, আ। আরে আমি সব বাসনপত্র ধুয়ে ঘরের সামনে রেখে দিয়েছিলাম, কে সব চুরি করে নিয়ে চলে গেছে? বাবা, 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 তুমি আবার চুরি করতে গেলে আমার সমস্ত প্ল্যান তুমি বরবাদ করে দিলে। এইবার আমি কি করব? বাবা, তুমি কোথায়? এই বাবা, বাবা, দাঁড়াও, আমি আসছি। বাবা, বাবা, এইসব কি?
এই সমাজের জন্য মানুষ পরিবর্তন হয়, আর আমি তোর জন্য নিজেকে পাল্টালাম। থ্যাংক ইউ বাবা। স্যার, সিভিল কর্পোরেশন থেকে এসেছি। চলে আসুন। আপনার রেশন কার্ড আছে? না। হ্যাঁ। আপনার নাম? মহেন্দ্র। মহেন্দ্র। বাবা মা? না, বাবা মা নেই। ওয়াইফ? আমি বিয়ে করিনি এখন। এখনো বিয়ে করেনি, তার মানে Sorry, ব্যাচেলার। স্যার। আমরা আসলে ব্যাচেলারদের রেশন কার্ড দিই না। যদি আপনারা অবিবাহিতদের রেশন কার্ড না দেন তাহলে তারা বাঁচবে কি করে? বড় বাবুকে বলতে হবে। যখন আপনি ভোটার কার্ড আনতে যান তখন ওরা রেশন কার্ড চায়, তখন আমি কি উত্তর দেব? বড় বাবুকে বলতে হবে। যখন আমরা লাইসেন্স আনতে যাই তখন ওরা রেশন কার্ড চায়, কি উত্তর দেব তাদের আমি? বড় বাবুই সব ঠিক করে দেবে। স্যার, যখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই তখনও ওরা আমার কাছে রেশন কার্ড চায়, অ্যাড্রেস প্রুফ হিসেবে। আমাদের দেশে সবার একটা করে রেশন কার্ড লাগবে, এদিকে আপনারা বলছেন অবিবাহিতদের রেশন কার্ড লাগবে না। স্যার, এই রুলস গুলো দেখুন। কি ধরনের নিয়ম? চল এখান থেকে। আপনার নাম? আমার নাম পার্বতী। আর আপনার? সিলভাঙ্গা। আপনাদের কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে তো। নাম কি? মহেন্দ্র। মহেন্দ্র। মহেন্দ্র আপনার ছেলে? আমার ছেলে? মহেন্দ্র যদি আপনারই ছেলে হয় তো ডাকুন ওকে এখানে। ও বাইরে গেছে, তুমি ওর নামটা লেখো না বাবা। লেখ নামটা। আপনার নাম? ফতিমা বিবি। আপনার নাম? আব্দুল কাদার। ও, আপনার কটা ছেলে মেয়ে আছে? এই একটাই, আরে আহাহাহা, এইটা ছাড়া আর বাড়ি কেউ আছে? নাম কি? মহেন্দ্র। আই, মহেন্দ্র। আপনার কে হয়? আমার ভাই হয়। আপনার নাম ফাতিমা বিবি আর ভাই মহেন্দ্র। আরে আপনি নামটা লিখুন না। এই লেখ। স্বামীর নাম? রামন। আপনার নাম? সেলামণি। আচ্ছা, আপনাদের বাড়িতে মহেন্দ্র নামের কেউ আছে? কেন, ও আমার ভাই হয়। মহেন্দ্র আপনাদের সবার ভাই। বুঝে গেছি। হতচ্ছাড়া, মহেন্দ্র নামটা লেখ না। টাইপ 9005 আর তারপরে এন্টারটা টেপো। হ্যাঁ। স্যার, ভীষণ সরি স্যার, আমার আপনাকে চিনতে একটু দেরি হয়ে গেল স্যার। এই গ্রামে যাকে যাকে জিজ্ঞাসা করছি সবাই আপনাকে হয় ভাই না হলে ছেলে, কিছু না কিছু বলছেই। আমি কি করি স্যার? তোমার অফিসারকে গিয়ে জানাও। স্যার, এখন বুঝতে পারলেন তো, কারো সম্পর্কে না জেনে কাউকে ছোট করতে নেই, কাউকে কিছু বলার আগে তার সম্পর্কে জানা উচিত। আর আপনারা ক্ষমা করে এনাকে দিন। অনেক ক্ষমা বলছেন। করে দিন। আচ্ছা আচ্ছা, যাও। লক্ষ্মী, লক্ষ্মী, দাদা, কি করে হলো? দাদা। আমাকে বল মা, তোর কি করে হলো এসব? লক্ষ্মী, স্যার, আপনি গিয়ে প্রথমে 5 লাখ টাকা কাউন্টারে জমা করুন, তারপরে আপনার বোনের ট্রিটমেন্ট শুরু হবে। আপনি টাকার চিন্তা করবেন না ডাক্তারবাবু। আমার বোনটাকে ঠিক করে তুলুন ডাক্তারবাবু। আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আমি। এ দেখো দাদা, পড়ে যাচ্ছে। এই দেখো দাদা, পড়ে যাচ্ছে। স্যার, পড়ে স্যার, যাচ্ছে, আমার বোনের পড়ে চিকিৎসা যাচ্ছে। করতে হবে স্যার। কি হয়েছে ওর সাথে? আমার বোনকে আমেরিকার একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম স্যার। আমি সমস্ত পণ দিয়েছিলাম, কিন্তু ও আরো পণ চেয়েছে, আমি দিতে পারিনি। আমার বোনকে ও ধাক্কা মেরে ফেলে দিয়েছে চলন্ত গাড়ি থেকে। এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে স্যার। এখন ওকে বাঁচাতেই হবে স্যার। অপারেশনের জন্য অনেক টাকার দরকার স্যার। মহেন্দ্র আর জয়ন্তীকে আলাদা করার জন্য তখন তোমাকে আমার প্রয়োজন ছিল। তোমার ওই কাজের জন্য আমি তোমাকে অনেক টাকা দিয়েছি। টাকা না পেলে বোনটা আমার মরে যাবে স্যার। প্লিজ আপনি ধার হিসাবেই দিন আমাকে স্যার। এটা যদি একবার করি তাহলে সেটা সাহায্য, আর যদি বারবার স্যার। করি সেটাকে বলে চ্যারিটি। স্যার। আর আমি তোমাকে ভিখিরির মতো দেখতে পারবো না। স্যার, ডক্টর, আমার বোনের চিকিৎসাটা ভালো করে করুন। আমি যত চেনাশোনা লোক ছিল সবার কাছে গিয়েছিলাম, কেউ টাকা দেয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করছি স্যার। টাকার জন্য আপনি আবার বোনের অপারেশনটা থামাবেন না ডাক্তারবাবু? প্লিজ ডাক্তারবাবু, মরে আরে যাবো, না না, please, চিন্তা করবেন please। না, আপনার বোনের অপারেশনটা হয়ে গেছে। হ্যাঁ? অপারেশনের পুরো টাকাটা ওই যে উনি দিয়েছেন। স্যার, যে মানুষ প্রতিশোধ নিতে চায় সে হলো শত্রু, আর যে সমব্যথী হয় সে হলো মানুষ। লক্ষ্মী আমাকে ওর ভাই বলেছে, তাই আমি এই কর্তব্যটুকু করলাম ওর ভাই হিসেবে। চললাম। সব ফাইলগুলো আমি চেক করেছি, নো প্রবলেম।
কি হয়েছে কুমার? আমাকে ক্ষমা করে দিও জয়ন্তী। তুমি কি জানো তোমার বাবার সাথে কি কি হয়েছিল সেদিন? আমার বোনের বিয়ের জন্য তখন অনেক টাকার দরকার ছিল, তাই মার্তাণ্ড মহেন্দ্র স্যার আর তোমার মধ্যে বিচ্ছেদ করার জন্য টাকা দেয়। মহেন্দ্রন স্যার খুব ভালো মানুষ। মহেন্দ্র স্যার কখনোই তোমার ক্ষতি চাননি। ওই ব্যাংকের নামটা বদলে দিতে হবে, এর যেন হেরফের না হয়। হে ভগবান, এ আমি কি ভুল করলাম?